নমস্কার। দেখুন, একটা কথা বলি। আজকে একটা খবর খুব ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি বাচ্চা শিশুকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বামুনগাছি স্টেশন থেকে এক ভদ্রমহিলা। এই নিয়ে বিষয়টা, এবং বিরাটি স্টেশনে আসা পর্যন্ত ভদ্রমহিলাটাকে প্রচণ্ড মারধর করা হয় এবং পরে আরপিএফের হাতে বা জিআরপির হাতে তুলে দেওয়া হয়। আসল ঘটনাটা কিন্তু তা নয়। আসল ঘটনাটা হচ্ছে ভদ্রমহিলা তার মানে যিনি মার খেয়েছেন তিনি হচ্ছেন ওই শিশুটির মা, এবং তিনি শাড়ির আঁচলে করে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলেন। এবং ওই ভদ্রমহিলা হচ্ছে শিশুটির মা, হচ্ছেন উড়িষ্যার বাসিন্দা। তিনি উড়িয়া ভাষা ছাড়া আর কিছু ভাষা জানেন না। তিনি বাংলা, হিন্দি কোনো ভাষাই জানেন না। এবং এটা উদ্ধার হতে হতে যতক্ষণ মানে জানা গেছে, বিরাটির জিআরপি যখন জানতে পারলো যে ওনার অরিজিনাল ভাষাটা হচ্ছে উড়িষ্যা, এবং উড়িয়ার লোককে এনে যখন কথাবার্তা বলানো হলো, তখন প্রমাণিত হলো যে এটা শিশুটি হচ্ছে ওর সন্তান, এবং উনি হচ্ছেন শিশুটির মা। এবং সমস্ত কিছু জানার পর শিশুটিকে বাচ্চা সহ মাকে নিয়ে, এবং পুলিশের একটি জিআরপিএফের একটি ট্যাগ সিস্টেম করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ ওকে ছেলে ধরা সন্দেহ করে যাতে মারতে না পারে। ঠিক আছে? দয়া করে এটা আপনারা কেউ আর বেশি ফোরকাস্ট করবেন না বা বেশি শেয়ার করবেন না। কারণ এতে কী হচ্ছে, মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চয় তৈরি হচ্ছে, যেখানে সেখানে যাকে তাকে ছেলে ধরা বলে পিটিয়ে দেবে, যেখানে সেখানে, মানে যে কেউ মার খেয়ে যেতে পারে কোনো কারণবশত। বলতে নেই, রাত 12টা 1টার সময় হয়তো আপনার অঞ্চলে কোনো না কোনো মানুষ এসছেন কোনো কারণে হয়তো, ব্যাস সেখানে হয়তো তাকে ধরে পিটিয়ে দেওয়া হলো। সেই কারণেই বলছি, একটা সমাজে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়ে যায়। দয়া করে এটা আর বেশি আপনারা ভাইরাল করবেন না। ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে। এটা আমার কথা না, বিভিন্ন প্রথম শ্রেণীর টিভি চ্যানেলগুলো যারা খবর দেখিয়েছিলেন, একটি মাত্র চ্যানেল, পরবর্তীকালে এখন 2-3টে চ্যানেল বারবার বলছে এটা বেশি ভাইরাল করবেন না, কারণ এতে সমাজে অস্থিরতাটা বাড়ে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।